ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু সকাল থেকে বিভিন্ন হাট ঘুরে দেখেছি। আজ কিন্তু দেশ দূর-দূরান্ত থেকে কিন্তু গরু নিয়ে আসছেন। যারা হচ্ছে খামারে রয়েছেন এবং যারা হচ্ছে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে অনেক জায়গা থেকে আসছেন বড়, বড় গরুগুলো নিয়ে। এবং আমরা এই মুহূর্তে তেজগাঁয়ে রয়েছি। তো তেজগাঁয়ে হাটটা কিন্তু এখন পর্যন্ত জমে উঠেছে আমরা দেখেছি। কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্রেতার কোনো দেখা এখনো পাইনি। এই হাটে গরুর পাশাপাশি কিন্তু আমরা আজ দেখতে পেরেছি যে এই প্রথম তেজগাঁওয়ের এই হাটে উটও উঠেছে এবং সকাল কিন্তু একটি উট বিক্রি হয়েছে 25 লাখ টাকা। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা এই হাটে ওই রকম ক্রেতা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং আমরা কিন্তু এই হাটে দেখেছি পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং জাল টাকা রোধে এবং হচ্ছে প্রতারণা রোধের জন্যই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এইখানে হচ্ছে রয়েছে এবং মেশিনও কিন্তু দেওয়া হয়েছে যে জাল টাকা যেহেতু হচ্ছে মানুষের প্রতারণায় না পড়ে। এবং আমরা সকাল থেকে যেহেতু হচ্ছে বিভিন্ন হাট ঘুরে দেখছিলাম যে হচ্ছে দেশের অনেক অনেক জায়গা থেকে কিন্তু সকালবেলায় গাড়ি ভর্তি করে তারা গরুগুলো নিয়ে এসেছেন এবং যার যার স্থানে কিন্তু হচ্ছে গরুগুলো তারা সাজাচ্ছিলেন। ছোট থেকে মাঝারি এবং বড় গরুগুলো কিন্তু এইবার বেশি এসেছে, কিন্তু সবাই কিন্তু বলছিল যে হচ্ছে মাঝারি সাইজ বেশি হবে। তো এই ছিল আমার কাছে রাজধানী থেকে সর্বশেষ। তো আমরা চলে যাবো আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, আকরাম। আকরাম, পুরো হাটের পরিস্থিতি। ধন্যবাদ মামুন। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমরাও সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পশুর হাটগুলো ঘুরে দেখেছি। সেখানে যেটি দেখতে পেয়েছি আসলে পর্যাপ্ত গরু সরবরাহ রয়েছে এবং বিক্রেতারাও কিন্তু গরুগুলো কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য প্রস্তুত করছেন এবং একই সাথে ক্রেতার উপস্থিতি কিন্তু খুবই কম। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন এখন পর্যন্ত যে কয়েকটা বিক্রি হচ্ছে ছোট গরুগুলোই বিক্রি হচ্ছে, তবে বড় গরুর ক্রেতা এখনো আসে নাই। তবে ক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবার দাম অনেকটাই কম চাচ্ছে বিক্রেতারা বলছেন। আবার অন্যদিকে ক্রেতারা বলছেন অন্যান্য বছরের সে এইবার পশুর দাম অনেক বেশি। সব বিষয় মিলে আমরা ইজারাদের সাথেও কথা বলে, ইজারাদের যারা আছে হাটের তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন কোরবানির পশু যাতে বেচাকেনা করতে পারে সেই জন্য তারা প্রয়োজনীয় পরিবেশ তৈরি করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে আসলে কোরবানির হাটের গরু বেচা বিক্রির ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য তারা সচেষ্ট আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। বাজারে জাল টাকা শনাক্তের মেশিন এবং যাতে ছিনতাই ডাকাতির মতো কোনো ঘটনা না ঘটে সেই জন্য তারা সতর্ক অবস্থায় আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে টাকা পরিবহনের জন্য ক্রেতা বিক্রেতারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান তারা সেই সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে চট্টগ্রামের মসজিদ টেক থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এখন আমরা যাব গাজীপুরে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আকরাম। আসলে আপনি জানিয়েছেন আমি রয়েছি এখন গাজীপুরের সিটি কর্পোরেশনের এই এলাকায় একটি হাটে। আসলে গাজীপুরের সিটি কর্পোরেশন এবং জেলায় কিন্তু পশুর হাট কিন্তু জমতে শুরু করেছে এরই মধ্যে এবং ক্রেতারা কিন্তু হাটে আসছেন এবং বিক্রেতারাও তাদের যে পশু সেটি কিন্তু বিক্রি করার জন্য কিন্তু তারা রয়েছে। এবং আমি যদি একটু দেখাই যে গাজীপুরের যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলো কিন্তু জমতে শুরু করেছে এবং বিভিন্ন হাটেও কিন্তু পশু বিক্রি হচ্ছে। তবে গাজীপুরের যে পশুর হাট কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পশুর হাটগুলোতে পশু আসেন এবং ক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে পশুর একটু দাম বৃদ্ধি হয়, কিন্তু তারা আসলে বিভিন্ন বাজার ঘুরে দেখছেন আসলে কি করা যায়। তবে তাদের যে পছন্দের পশু সেগুলো কিন্তু তারা কেনার জন্য বিভিন্ন হাটগুলোতে যাচ্ছেন এবং বিক্রেতারা বলছেন যে তাদের আসলে ক্রেতা একটু কম থাকায় এখন পর্যন্ত কিন্তু যে পশুর হাটের কিন্তু সেগুলো কিন্তু আসলে বিক্রি কম হচ্ছে। তবে বিভিন্ন বাজারে
কিন্তু পর্যাপ্ত পরিমাণ পশু কিন্তু উঠতে শুরু করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু সচেষ্ট রয়েছে সাধারণ বিক্রেতাকে নিরাপত্তা দিতে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। অঙ্কুর, জাহাঙ্গীর, আকরাম এবং মামুন, আপনাদেরকে ধন্যবাদ। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।